বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক মুহূর্তেই যেন উল্টে গেল চাল। চীনের দিকে এক পা এগোলেই নাকি কানাডার জন্য বাজতে পারে বিপদের সাইরেন। এমন হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বার্তা স্পষ্ট, চীনের সঙ্গে হাত মেলালেই কানাডার ঘাড়ে নেমে আসতে পারে 100% শুল্কের খড়গ। তাই এখন ব্যবসা, শিল্প, কর্মসংস্থান সবকিছুই যেন দাঁড়িয়ে আছে ট্রাম্পের এই এক সিদ্ধান্তে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, 24 জানুয়ারি শনিবার ওয়াশিংটন থেকে দেওয়া এই হুঁশিয়ারিতে ট্রাম্প দাবি করেন, কানাডাকে ধীরে ধীরে গ্রাস করবে চীন। তখন ভেঙে পড়বে ব্যবসা, সামাজিক কাঠামো, এমনকি সাধারণ জীবনযাত্রাও। তার ভাষায়, কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে তাৎক্ষণিকভাবে। তার এই হুমকির পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঘরোয়া পণ্য কেনার আহ্বান জানান। তিনি সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ না করেই বলেন, বিদেশি চাপের মুখে কানাডীয়রা এখন মনোযোগ দিচ্ছে নিজেদের নিয়ন্ত্রণের জায়গায়। তার বার্তায় ছিল আত্মনির্ভরতার ইঙ্গিত, ছিল সতর্কতার সুর। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। চলতি মাসে কার্নি চীন সফর করেন, দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক কিছুটা মেরামতের আশায়। যেহেতু চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, তাই সফরের পর কানাডা জানায়, কোনো মুক্ত বাণিজ্য চুক্তি হয়নি, বরং কয়েকটি শুল্ক সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে মাত্র। কিন্তু ট্রাম্পের চোখে বিষয়টি ছিল ভিন্ন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, চীন কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা এড়িয়ে পণ্য ঢোকাতে পারে। এই সন্দেহ থেকেই তিনি কানাডাকে সম্ভাব্য ড্রপ অফ পোর্ট হিসেবে দেখছেন। একই সাথে তার পুরনো রাজনৈতিক কটাক্ষ আবার সামনে আসে, যেখানে তিনি ব্যঙ্গ করে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বলেছিলেন। তবে এই হুমকি বাস্তব হলে চাপ পড়বে কানাডার শিল্প খাতে, কারণ ধাতু উৎপাদন, গাড়ি শিল্প, যন্ত্রপাতি সবই যুক্তরাষ্ট্রের বাজারের উপর নির্ভরশীল। শুল্ক বাড়লে খরচ বাড়বে, কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে, পাশাপাশি থমকে যেতে পারে বিনিয়োগও। সম্পর্কের এই অবনতি আরও চোখে পড়ে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে। গ্রিনল্যান্ড ইস্যুতে কার্নির অবস্থান ক্ষুব্ধ করেছে ট্রাম্পকে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কার্নি সতর্ক করে বলেন, নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়লে মাঝারি শক্তিগুলো সিদ্ধান্তের টেবিলে নয়, বরং মেনুতে পরিণত হবে। জবাবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তাতেই কানাডা টিকে আছে। তবে কার্নির পাল্টা বক্তব্যও ছিল স্পষ্ট, কানাডা সমৃদ্ধ হয়েছে কানাডীয়দের নিজেদের পরিশ্রমেই। যদিও অতীতে এমন হুমকি দিয়ে পরে সরে আসার নজির রয়েছে, তবু এবার সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে হুমকি বাস্তব হবে কিনা এমন অনিশ্চয়তাই। এই দোলাচলই সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। শুক্তি রায়, RTV।